হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি পাঁচমিশালি চাপড় ঘন্ট। এটি পূর্ববঙ্গের হারিয়ে যাওয়া একটি রেসিপি। এই রেসিপি করতে লাগছে দুটো আলু, দুটো পটল, কুমড়ো নিয়েছি 250, আর নিয়েছি ঝিঙে আর উচ্ছে। সমস্ত সবজিগুলো এরকম পাতলা টুকরো করে কেটে নিতে হবে। কুমড়ো, ঝিঙে, উচ্ছে, আলু, পটল সবই এরকম গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু আগে থেকেই ধোয়া আছে। ঝিঙের খোসা ছাড়িয়ে এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে নিয়েছি 25 গ্রাম মটর ডাল। মটর ডাল একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 4টে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, সেই পেস্ট, তার 1 টেবিল চামচ পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মটর ডাল বাটার সময় খুব সামান্য পরিমাণে জল আমি ব্যবহার করেছি। মটর ডালের পেস্ট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রেসিপি সর্ষের তেলেই খুব ভালো লাগে খেতে। এবার চাপড়গুলো তৈরি করব। কিছুটা পরিমাণে ডাল বাটা নিয়ে এইরকমভাবে ফ্ল্যাট করে দিতে হবে তেলের মধ্যে। এগুলো কিন্তু বড়া নয়, বড়ার মতনই কিন্তু এগুলো ফ্ল্যাট করে দিতে হবে, একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর এরকমভাবেই চাপড়গুলো ভেজে আমি তুলে রাখব। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন এরকম নতুন রান্নার বা নিরামিষ রান্নার আপডেট পেতে। চাপড়গুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, চাপড়গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে রাখব। চাপড় ঘন্ট খুবই সহজ একটি রেসিপি। এবার চাপড়গুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে এইরকমভাবে। যে কোনো নিরামিষের দিনে এই চাপড় ঘন্ট করে খেতে পারেন, খুবই ভালো একটি রেসিপি। হাত দিয়েই চাপড়গুলো এরকম টুকরো করে ভেঙে নিতে হবে। সবগুলো চাপড় টুকরো করা হয়ে গেছে। এবার যেই কড়াইয়ের মধ্যে চাপড়গুলো ভেজে তুলে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে প্রথমেই ভেজে তুলে রাখতে হবে টুকরো করে কেটে রাখা উচ্ছে। খুব ভালো করে ভেজে নিতে হবে। আজকের রেসিপি আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ঢাকা চাপা দিয়ে 2-3 বার ঢাকা সরিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি। আর উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে উচ্ছেগুলো তুলে রাখছি। উচ্ছেগুলো তুলে রাখার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি রাঁধুনি। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সবজির মধ্যে প্রথমে দিয়েছি আলু, কুমড়ো, পটল, এই 3 রকমের সবজি দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। লবণের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে আছে। 5 মিনিট পর ঢাকা সরিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো।
চাঁপড় ঘন্ট রেসিপিতে অনেকে হলুদ ব্যবহার করেন না, তবে আমি এখানে হলুদ ব্যবহার করলাম। একটু সাদা সাদা লাগছিল তাই দিলাম। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা লঙ্কার পেস্ট। এবার ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। 5 মিনিট পর ঢাকা সরিয়ে ভেজে রাখা উচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে উচ্ছের সাথে সবজিগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে থেকে তেজপাতা দুটো আমি উঠিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকা সরিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। আর এর মধ্যে সামান্য একটু জল আমি দিচ্ছি। জল দিয়ে একটু নেড়েচেড়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকা সরিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা চাঁপড়। চাঁপড়গুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো বড় 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে রাখবো চাঁপড় ঘন্ট। আজকের রেসিপি পাঁচমিশালি চাঁপড় ঘন্ট আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।